নবীজি বলেন, আমার দু চোখ জোড়ে ঘুম, আমি প্রচন্ড ক্লান্ত। আমি গিয়ে বাড়ির এক পাশে ঘুমায়ে পড়লাম, শুয়ে পড়লাম। প্রচন্ড ঘুম, আমার কোনো খবর নাই। সারা রাত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তখন পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। সাথে সাথে সারা রাত এই বাড়িতে কি হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার কানে প্রবেশ করে নাই। হয়তো নবীজি যদি ওই গানের অনুষ্ঠানে থাকতেন, যখন নবীজি বলতেন এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হারাম, হয়তো তখন কাফেররা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এমনটা শুনেছ। এই কথা বলার সুযোগ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য এটা ভাবার সুযোগ নাই যে নবী উত্তম চরিত্রের অধিকারী নবুয়তির পরে হয়েছেন, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে তফাৎটা কি, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছেন। বার চিনেন? স্বর্ণের চিনেননি? জোরে মুখ দিয়া কন, চিনেন? আমরা না চিন্না থাকতে পারি, আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন, আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা, পিতল, কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো, স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা কন? এই জন্য টাকা কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা কন? এখন যদি উপমা দেই, বলে নবীজির নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। বলে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণের উজ্জ্বলতা কম, কিন্তু দাম কম নয়। বলে নবুয়তির দ্বারা আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন। নবুয়তির পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, যার কারণে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। জিনিস এক। ভাই ভোকালটা একটু ব্যাস একটু কমায় টোন বাড়াবেন, আওয়াজটা টন টন করবে, আর কিছু লাগবে না। তাহলে নবুয়তির আগে মুগ্ধ ছিল মক্কাবাসী, নবুয়তির পরে মুগ্ধ হইছে বলেন কি? বিশ্ববাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মক্কাবাসী কেমন মুগ্ধ হয়েছে? বলে মক্কাবাসী নবুয়তির পর বারবার আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। মানুষ মানুষের থেকে ঠেকানোর জন্য অপর মানুষকে চরিত্রের ব্যাপারে আঘাত করে বারবার। একটা ভালো মানুষ, জনপ্রিয় মানুষকে হেনস্থ করার জন্য, মানুষের চোখে খাটো বানানোর জন্য
ছোট বানানোর জন্য ওই মানুষগুলোর চরিত্রের উপরে আঘাত করা হয়। কারণ একটা মানুষের চারিত্রিক ত্রুটি যদি মানুষ খুঁজে পায়, তাহলে ওই মানুষের উপর থেকে অন্যান্য মানুষের ভালোবাসা মহাব্বত কমে যেতে থাকে। মক্কার কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই, বরং নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য তারা নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? জোরে বলেন না, কয়টা শব্দ?